অতঃপর হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষার চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণকালে এক স্থানে তিনি এসে দাঁড়ান এবং দেখেন জায়গাটি অন্যান্য স্থান হতে তুলনামূলকভাবে উচ্চতা কম আর তার সামনের গভীরতাও কম। তখন তিনি পার হওয়ার জন্য উক্ত স্থানকে বেছে নেন। আবু জাহেল পুত্র ইকরামাকে স্থানটি দেখালে সে কিছু কাফের সৈন্য নিয়ে স্থানটি পার হয়ে যায় এবং উক্ত খন্দকটি দখল করে নেয়। আর তারা মুসলমানদেরকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে। ইকরামা সামনে বেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মুখ যুদ্ধের আহ্বান জানায়। তৎকালীন যুগের যুদ্ধের রীতি ছিল দুই দলের মধ্যে হতে দুজন বীর সামনে এসে পরস্পরের সম্মুখ যুদ্ধে লিপ্ত হতো। এখানে জয় পরাজয় নিশ্চিত হওয়ার পর উভয় দল একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ত। ইকরামার আহ্বানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হন। তা দেখে কুরাইশ কাফের আমর বিন আবদুদ চিৎকার করে বলে, হুবল এবং উজ্জার কসম, তোমাদের মধ্য হতে এমন একজনকেও দেখছি না যে আমার সাথে লড়াই করতে সক্ষম। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে তার জুলফিকার খ্যাত প্রসিদ্ধ তরবারি ধারণ করে আমরের সম্মুখে এসে দাঁড়ান। আমর তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলে, তোমার পিতা আমার প্রিয় বন্ধু ছিল, আমি তোমাকে কিভাবে হত্যা করব? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সকল সম্পর্ক তো বহু পূর্বেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি আল্লাহকে সত্য খোদা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নাও এবং আমাদের হয়ে যাও। আমর অত্যন্ত রাগান্বিত হয়ে বলে, এ কথা একবার উচ্চারণ করেছ, দ্বিতীয়বার আর করবে না। মনে রেখো, আমি সবসময় বলবো আমি তোমাকে হত্যা করতে চাইনি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে হত্যা করতে চাই, আর তুমি চেষ্টা করে দেখো আল্লাহর রাসূলের তরবারি হতে নিজেকে রক্ষা করতে পারো কিনা।